আমার ওয়াইফ ওয়াইফ বলছে আচ্ছা আমি কিডনি দিব, কিন্তু তুমি আমার একটা ফ্ল্যাট লিখে দিবা। তো দোতলা সবচেয়ে টপ ফ্ল্যাট, যেটা দোতলারই বাড়ির দোতলাটাই হয় টপ ফ্ল্যাট। ওকে আমি বললাম ঠিক আছে, আমি দ্বিতীয় কোনো কথা বলি নাই। আমি ওকে দোতলার বাড়িটা লিখে দিছি, যার মূল্য এখন বর্তমানে 60 লাখ। ভাই, আমরা যতটুকু জানি যে আপনার স্ত্রীর কিডনিতে আপনি জীবন ফিরে পেয়েছেন জি। এবং স্ত্রীর কিডনিতে স্বামীর জীবন ফিরে পাওয়াটা অস্বাভাবিক কিছু না, জি। হতেই পারে। কিন্তু এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তো আলোচনা কেন তৈরি হলো, এবং আপনার স্ত্রী যেটি দাবি করছেন যে সুস্থ হওয়ার পর আপনি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেছেন নিজের স্ত্রীকে রেখে, এই ঘটনাটা আসলে কতটুকু সত্যি একটু জানাবেন। না, এই ঘটনাটা একবারে মিথ্যা। কারণ আমার জীবনে অনেক বড় একটা ঘটনা এরা ঘটায় দিছে। এর মধ্যে অনেক সারা বাংলাদেশে নাকি ছড়াইছে যে আমি একজন নারীকে বিয়ে করছি, তাকে নিয়ে আলাদা থাকি। কথা হচ্ছে এগুলা এতই অভিনয় করি তাকে, মানে মানুষকে বলা হয়েছে, মানুষ এই অভিনয়টা বিশ্বাস করছে। আসলে সত্যি ঘটনা এটা না। সত্যি ঘটনা আমি আমার একটু শুরুর থেকে বলতে চাই। আমাদের বিয়ে 19 বছর হয়ে 20 বছরে। আমাদের বিয়ে হয়েছে 14ই ফেব্রুয়ারিতে। আমি জানতাম না তখন 14ই ফেব্রুয়ারি যখন বিয়ে হয়েছে, কারণ এর আগে ওকে আমি দেখিও নাই। আমি একবারে তৈরি হয়ে গিয়ে বিয়ে করছি, দেখিও নাই। তো প্রতি ফেব্রুয়ারি মাসে মানে 1 বছর আমার বিয়ের বয়স হলে একটা ফুল, 2 বছরে 2টা ফুল, এমন করি। এই লাস্টে আমার মন খারাপ ছিল, তারপরেও আমি 20টা ফুল দিছি তাকে। 20 বছর, হ্যাঁ, 20 বছরে পড়ছে, 19 বছর শেষ হয়ে। তো আমাদের জীবন খুব ভালোই চলছিল। ভালো চলার পরে আমার রোগটা অনেক আগেই ধরা পড়ে, আজকে থেকে প্রায় 12-13 বছর আগে। তখন থেকে আমি চেন্নাই চিকিৎসা করি। বাংলাদেশে অল্প কয়েকদিন করার পরে তখন আমি ব্যবসা করতাম, গার্মেন্টসে কন্ট্রাক্টারি ব্যবসা করতাম, আমার মেশিন ছিল। তো তখন আমার টাকা দিয়ে আমি আমার চিকিৎসার ব্যয় মেটাতাম। যেতাম ওকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, তিনজনে আমরা খুব এনজয় করতাম। আমাদের চিকিৎসাও করতাম, এনজয়ও করতাম, আমরা খুব ভালোই ছিলাম। তো লাস্টে যখন আমার কিডনি আর ওষুধে কাজ হবে না, 9 বছর পরে এই কথা বলে দিল। তা তার পরে আমরা চিন্তা ভাবনা করলাম কি করব। তো আমরা 6 মাসে 1 বছর এরকম চিন্তা ভাবনা করে বলছি যে ডায়ালাসিসে যাব না, চেঞ্জই করব। তো আমার ওয়াইফ ওয়াইফ বলছে আচ্ছা আমি কিডনি দিব, কিন্তু তুমি আমার একটা ফ্ল্যাট লিখে দিবা। তো দোতলা সবচেয়ে টপ ফ্ল্যাট, যেটা দোতলারই বাড়ির দোতলাটাই হয় টপ ফ্ল্যাট। ওকে আমি বললাম ঠিক আছে, আমি দ্বিতীয় কোনো কথা বলি নাই। আমি ওকে দোতলার বাড়িটা লিখে দিছি, যার মূল্য এখন বর্তমানে 60 লাখ। তো তারপরে সে কিডনি দিল। কিডনি আমাদের ভালো মতো অপারেশন হলো। আসার পরে প্রায় আমাদের 4.5-5 বছর হয়েছে আমাদের কিডনিটা অপারেশন করার এখন থেকে। তো কিছুদিন আগে, আজকে থেকে 6 মাস আগে বা 5 মাস আগে একটা ঘটনা ঘটে। এর আগেও ঘটছে, মানে আমার ওয়াইফ অপারেশনের 1.5 বছর পর বা 2 বছর পর থেকে মোবাইলে খুব আসক্ত হয়ে যায়। সে টিকটক শুরু করে, এতই টিকটক করে, এমনিও সুন্দরী, তারপর টিকটকে অনেক রকম কালার দিয়ে সে আরও সুন্দরী দেখায়। তখন অনেক পরকীয়া করা শুরু করে এটাতে। তো আমার হাতে নাতে ধরা পড়ছে তিনটা ধরা পড়ার পরে তাকে আমি বলছি, মানে রাগ করছি, রাগ করে কথা বলতাম না, যে তুমি এই ধরনের কেন। তো সে সরি বলা বা দুঃখিত বলা একটা বারও আমাকে কখনো বলেনি।